হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি একটা ড্রাম কেটে নিয়েছি। এটা হচ্ছে তেলের মোবিলের ড্রাম। তো এটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি। এটাকে আমি আজকে গাছ বসাবো। তো আমি কোনো জিনিস ফেলে দিই না। গাড়ির যে তেলের মোবিলের ড্রামগুলো আসে সেগুলো আমি কেটে কেটে দেখো কেটে কেটে আমি এভাবে করে গাছ লাগিয়ে দিই। এতেও সুন্দরভাবে গাছ হয়ে যায়। নিচে অনেক বড় বড় হোল করে নিয়েছি। অন্য একটা গাছ লাগানো ছিল, তো আজকে আমি কলিয়াস গাছটা এখানে লাগিয়ে দেবো। গাছটা নষ্ট হয়ে গেছে, তো ভাবছি আজকে এই কলিয়াস গাছটা এখানে লাগিয়ে দেবো। তো এখানে আমি একটা গাছ লাগিয়ে দেবো। তো দেখো এখানে আমি একটা ছোট্ট চারা থেকে একটা কলিয়াস গাছ করেছি। এটা হচ্ছে এগুলো গাছ যে কোনো একটা ডালের ছোট ডাল থেকে, এরকম ছোট্ট একটা ডাল থেকেও এরকম সুন্দরভাবে গাছ তৈরি হয়ে যায়। তো এখানে আমি এই প্যাকেটটার মধ্যে একটা গাছ বসিয়েছিলাম। প্যাকেটটা ছিঁড়ে গেছে, অনেক দিন হয়ে গেল, রোদ বৃষ্টির জলে ছিঁড়ে গেছে। আর গাছটা দেখো কত সুন্দর হয়েছে। তোমাদের দেখায় গাছটা সম্পূর্ণ। গাছটা পিঞ্চিং করে করে অনেকটা বুশি হয়েছে। তো আরও কিছুটা বুশি করার জন্য, আর এটা একটু বড় জায়গা পছন্দ করে, এই জলটা বেশি পছন্দ করে। এই গাছের অতিরিক্ত জল হলে গাছটা ভালো থাকে, কিন্তু মাটিটা লাগবে যে ড্রেনেজ সিস্টেম, যেন মাটিটা ভুরভুরে থাকে, নাহলে গোড়াটা পচে গিয়ে গাছটা নষ্ট হয়ে যায়। তো আমি দেখো একটা ছোট্ট চারা বসিয়েছিলাম, মানে ডাল বসিয়েছিলাম, ডাল থেকে, মাদার গাছ থেকে। আমার কাছে অনেক ভ্যারাইটি কলিয়াস আছে, 7-8 রকমের কলিয়াস আছে। তো আজকে আমি এটাকে রিপোর্ট করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, এই মাটি সবসময় ঝুরঝুরে রাখতে হবে, আর ড্রেনেজ সিস্টেমটা একদম ভালো হতে হবে। যে কোনো গাছের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে গাছের মাটিটা ভালো হতে হবে আর জলটাও ভালো দিতে হবে। তো বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আমি গাছটাকে কীরকম মাটিতে বসাবো আর কি করব। আর যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আমি এই প্যাকেটটা নষ্ট হয়ে গেছে বলে এখান থেকে আমি এটাকে অন্য জায়গায় রিপোর্ট করে দেবো। তো এখানে আমি প্রথমে মাটি করা ছিল, একদম ঝুরঝুরে মাটি করা আছে, আর এখানে গাছ লাগানো ছিল। তো আজ আর মাটি দেবো না। তো এখন আমি শুধু এই গাছটাকে বসিয়ে দেবো। গাছটা দেখো, গাছটার প্যাকেটটা ছিঁড়ে গেছে। এই দেখো অনেক শিকড় হয়ে গেছে, দেখো কি সুন্দর শিকড় হয়েছে। এই যে কোনো ডাল লাগিয়ে দিলে এটা সুন্দরভাবে আস্তে আস্তে গাছ তৈরি হয়ে যাবে। তো আমি দেখো এখানে আমি একটা, এই ড্রামটা যে হ্যান্ডেলটা আছে, এর মধ্যে আমি একটা গাছ বসিয়ে দেবো। এখানে কিছুটা মাটি দিয়ে নিতে হবে। এই যে ঝুরঝুরে, একদম হালকা ঝুরঝুরে বালি আর গোবর সার দিয়ে মাটি করে নিয়েছি। এরকম মাটি করলে পরে গাছটা সুবিধা হয় লাগানো। এখানে আমি একটু মাটি দিয়ে দিলাম। আর এখানে একটা দেখো সবুজ রঙের কলিয়াস নিয়ে এসেছি, এটা আমার মাদার প্ল্যান্ট থেকে নিয়েছি। তো এই ডালটা লাগিয়ে দিলেও এটা থেকে সুন্দরভাবে গাছ হবে। প্রথমে আমি এটা লাগিয়ে দিচ্ছি। এভাবে আমি একটা ড্রামের মধ্যে 2টো গাছ লাগিয়ে দেবো। এটা আস্তে আস্তে সুন্দরভাবে গ্রো হয়ে যাবে। তো এই গাছের খুব একটা, মানে আমাদের বাগান সাজানোর জন্য খুব ভালো একটা গাছ, দেখতে খুব ভালো লাগে। আর এটা সুন্দর বুশি করা যায়, অনেকটা বুশি হয়। এটা শুধু পিঞ্চিং করে করে অনেকটা বুশি করা যায়। আমার কাছে অনেকগুলো ভ্যারাইটি আছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগে গাছটা বসিয়ে দিই। তো আমি এখানে বাকি এই গাছটা বসিয়ে দেবো। এই গাছটাকে দেখো শুধু এইভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে এই ডালটাকে আমি আবার নতুন করে তৈরি করব। এটাকে কেটে নিলাম, আর দেখো এইভাবে বসিয়ে দিলাম। দিয়ে আমি এখানে একটু মাটি দিয়ে দেবো, এই ঝুরঝুরে মাটিটা দিয়ে দেবো। আর যে মাটিটার গাছ বসানো ছিল সেটা আমার খুব ঝুরঝুরে ছিল, একদম বালি মাটি ছিল। তো এইভাবে করে বসিয়ে দিতে হবে। এইভাবে করে গাছগুলো বসিয়ে দিলাম। দেওয়ার পরে মাটিটা একটু খুশে দিতে হবে। এতে খাওয়ার সেরকম কিছু প্রয়োজন হয় না, শুধু আমি অন্য গাছে যে খাবারগুলো দিই সেগুলো একটু খোল জল বা ডিএপি, মাঝে মাঝে একটু ডিএপি গুলে আমি এর মধ্যে দিয়ে দিই। আর কিছুই দিতে হয় না। আর শুধু এই মাথাগুলোকে পিঞ্চিং করে দিতে হয়, এইভাবে মাথাগুলোকে
এই যে এখানে নোটগুলো আছে, এই নোট থেকে আবার নতুন করে দুটো করে পাতা বেরোবে। এই প্রতিটা নোট থেকে এভাবে পিঞ্চিং করে দিতে হবে। এই ভেতরে বাইরে ভেতরের ডালগুলোকেও এভাবে পিঞ্চিং করে দিতে হবে। তাহলে এগুলো থেকে আবার ঘন বসি হয়ে এই গাছে যত ঝোপালো হবে, এই যে মাথাগুলো আমি কেটে দিয়েছি, এই দুটো পাতার যে এইখান থেকে আবার দুটো করে ডাল বেরোবে, এই নোট থেকে কেটে দিতে হবে। আর কোনো কিছু প্রয়োজন হয় না, খুব একটা প্রয়োজন হয় না। এই যে এখান থেকে যদি আমি কেটে দিই, আবার এখান থেকে এই যে এখান থেকে দুটো ডাল বেরিয়েছে, আবার এখান থেকে দুটো ডাল বেরোবে। এই দেখো এখানে কেটে দিয়েছিলাম, দুদিকে দুটো ডাল হয়েছে, আবার এটা কেটে দিলাম, দুটো ডাল হবে। তো এইভাবে করে করে আস্তে আস্তে এই গাছগুলোকে ঘন বুশি করা যায়। আর তেমন কিছু পরিচর্যা করতে হয় না, আমাদের বাগানে ভরে থাকে, সুন্দর লাগে একদম, মানে গোটা বাগানটাকে সুন্দর করে রাখে এই কলিয়াস গাছ। তো আমার গাছটাকে অনেক দিন আমি একটা ছোট্ট ডাল বসিয়েছিলাম, সেটা থেকে এতটা হয়েছে। এখন আমি এটাকে ঝোপালো করব, আস্তে আস্তে মাথাগুলো পিঞ্চিং করে করে মেয়েটাকে ঝোপালো করব। এটা শুধু পিঞ্চিং করাটা মেন কাজ, আর ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো হয়, তাহলে আমি এই গাছগুলো সুন্দরভাবে সহজভাবে করা যায়। তো এইভাবে করে প্রত্যেকটা মাথা আমি কেটে দিয়েছি, এই যে প্রত্যেকটা মাথা আমি কেটে দিয়েছি। এখন এটা কী হবে, আস্তে আস্তে সুন্দরভাবে ঝোপালো হবে, ঝোপালো হলে দেখতে ভালো লাগবে। তো এইটা এইভাবে করেছি। আর তাছাড়া দেখো আমি এই ছোট্ট একটা কন্টেনারের মধ্যে করেছি। তো এই গাছটাকে আমি আজকে একটু পিঞ্চিং করে দেবো, এভাবে পিঞ্চিং করে দেবো। আর একটু করে ডিএপি আমি জলে গুলে দিয়ে দিই, আর নাহলে শুকনো কোনো সময়, যখন বর্ষার সময় তো একটু শুকনো দিতে হবে। এখন এইভাবে করে দিলে পারে গাছটা আস্তে আস্তে ঝোপালো হবে, অনেক পাতা হবে, আর দেখতে সুন্দর লাগবে। তো বন্ধুরা, তোমরা এইভাবে একটা দুটো কলিয়াস গাছ রাখতেই পারো। আর এই পুরনো যে লাল পাতাগুলো হয়ে যায়, সেগুলো ফেলে দিতে হবে, তাহলে আস্তে আস্তে গাছগুলো সুন্দর বুশি হবে, দেখতে সুন্দর লাগবে। আর এই দেখো কত সুন্দর লাগছে। তো এই একটা দুটো তিনটে ভ্যারাইটি হলো। আর এখানে আমার আরেকটা কালেকশন আছে, এই দেখো এটা হচ্ছে, এই পাতাগুলো একটু ফ্যাকাশে, কিন্তু এই যে পাতাগুলো ঝিরিঝিরি হয়, দেখতে সুন্দর লাগে। তো এটাকেও আমি আজকে পিঞ্চিং করে দেবো, পিঞ্চিং করে একটু ঘনমুচি করব। তোমরা দেখো একটা ছোট্ট জলের বোতলের মধ্যে বসানো আছে, আর কত সুন্দর হয়েছে। তো এইভাবে এই গাছগুলো সহজে করা যায়, যে কোনো কিছুর মধ্যে। বড় জায়গায় দিলে বেশি মানে বড় হয়, আর ছোট জায়গায় দিলে একটু ছোট ঘনবসি হয়। যেভাবে করবে সেভাবে করা যায়। তো এই আঙুল দিয়েও এভাবে, কাঁচি না থাকলেও এরকম আঙুল দিয়ে পিঞ্চিং করে করে এরকম পিঞ্চিং করে দিলে এটাকে আস্তে আস্তে ঘনবসি হবে। আমি একটা ছোট্ট ডাল বসিয়েছিলাম, দেখো আজ এই গাছটা কত সুন্দর হয়েছে। তো এই কালারটা ভালো না লাগলেও পাতাগুলো খুব সুন্দর লাগে দেখতে। এই মাথাটা ভেঙে গেছে, এই নোটের উপর থেকে কেটে দিতে হবে, তাহলে কি হবে, দেখতে ভালো লাগবে, ওখান থেকে দুটো করে পাতা বেরোবে। আর এই সবসময় এইভাবে পিঞ্চিং করে দিতে হবে, এই দুটো আঙুল দিয়ে দুটো চারা দিয়ে এইভাবে পিঞ্চিং করে দিলে গাছটা আস্তে আস্তে ঝোপালো, এই যে এরকম করে পিঞ্চিং করে দিতে হবে। তো বন্ধুরা, এই যে তিনটা কালার, তোমাদের চারটে কালার দেখালাম। এই এটা একটু পাতার মধ্যে দেখো সুন্দর লাল, বেশি ডিপ লাল শেড আছে। এইটা পার্পেল কালারের মতো কিছুটা। আর এটা দেখো একটু খয়েরি কালার, আর সবুজ ডিপ গ্রিন, আর এটা গ্রিন কালার। তো এই ছিল কলিয়াস গাছ। এছাড়াও আমার কাছে আরও আছে, এগুলো তোমাদের দেখালাম, আজ শেয়ার করলাম, বাকিটা তোমাদের অন্য সময় শেয়ার করব। তো আজকে এইভাবেই আমি কলিয়াস গাছ করছি। তো এখানে একটু জল দিয়ে দিতে হবে, এরা জলটা পছন্দ করে বেশি। তো জল দিয়ে দিলে এখানে গাছে জলটা বেশ পছন্দ করে এরা। তো এখন একটু জল দিয়ে দেবো, এখন একটু গাছটা লাগিয়ে দিলাম, এখন একটু জল দিয়ে দেবো। আর বাকি যে ডালগুলো আমি কেটে নিয়েছি, সেগুলো আমি আবার বসিয়ে দেবো। বাকি যে ডালগুলো কেটেছিলাম, এগুলো ওইভাবে বসিয়ে দেবো। এগুলো যখন আবার বড় হবে, তখন আমি অন্য জায়গায় বসিয়ে দেবো, নাহলে এখানে থাকলেও কোনো ক্ষতি হবে না। তো এগুলো তোমরা যেগুলো বেঁচে মাথাগুলো কেটে দেবো, সেগুলো এভাবে সুন্দর হোল করে করে বসিয়ে দিলে দেখতেও ভালো লাগে, আর এখানে সুন্দরভাবে আবার চারা তৈরি হয়ে যাবে। তো এই একটা ডাল নিয়ে আসলে আমরা প্রচুর চারা করতে পারি এই কলিয়াস গাছে। এই দেখো এভাবে বসিয়ে দিলে পরে এগুলো আবার সুন্দর সুন্দর
এগুলো থেকে আবার সুন্দর করে চারা তৈরি হয়ে যাবে। তো কত সহজে এই গাছগুলো করা যায়। তো নতুন বন্ধুরা যারা নতুন গাছ করছে তারা অবশ্যই এই গাছটা করতে পারে, খুব সহজে করতে পারে। একটা ডাল যেখান থেকে যে কোনো জায়গা থেকে একটা ডাল যদি জোগাড় করতে পারে বা নার্সারি থেকে, সেখান থেকে এরা অনেক গাছ করতে পারবে। আর এই গাছগুলো বাগান ভর্তি হয়ে থাকে, দেখতে সুন্দর লাগে। আমাদের গোটা বাগানটা ভর্তি হয়ে থাকে, খুবই সুন্দর লাগে। তো তোমরা করতে পারো, আর খুব সহজ, কোনো মেনটেনেন্স নেই, কোনো কিছু খাওয়ার সেরকম দিতে হয় না। তো এইভাবে তোমরা করতেই পারো। তো আজকে তোমাদের দেখালাম যে কলিয়াস গাছ কী করে আমরা কলিয়াস গাছ করব বা কি পরিচর্যা সম্পূর্ণটা দেখালাম। দেখো এই গাছের গোড়াটা কত সুন্দর দেখাচ্ছে, আর পাশে আবার একটা সবুজ গাছ লাগিয়ে দিয়েছি। তো এই ছিল আজকের আমার কলিয়াস গাছের কালেকশান বা ভিডিও। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।